তাই বিভিন্ন সহৃদয় ব্যক্তিদের সাহায্যার্থে আমরা যে ক্ষুদ্র আয়োজন করেছি সেটা আপনারা সাফল্যমণ্ডিত করবেন। আর যে সমস্ত মায়েরা আজকে উপস্থিত হয়েছে সবাইকে আমার প্রণাম আর শুভ শারদীয়া অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি মাননীয় নেহাকান্তি ভট্টাচার্য মহাশয়, যিনি গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমরা গড়িয়া শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ থেকে এসেছি। আমি যেমন নেহাকান্তি ভট্টাচার্য, আমার সাথে আছেন এই ইন্দ্রজিৎ রায়চৌধুরী, তারপরে আছে অজিত ঘোষ যাকে দেখছেন ক্যামেরা, তারপর আছে রুদ্র মুখার্জি, তারপরে আমাদের কি নাম জানেন ওই অরূপদা, হ্যাঁ মহাদেব মণ্ডল আর অরূপদা। হ্যাঁ, মোটামুটি আমরা এই মহাদেবদাকে এই আমাদের অরূপদাকে নিয়ে ছজন এসেছি। মানে আপনাদের এখানে ধরুন আমি কিন্তু নতুন, ধরুন আপনাদের সাথে যতদিন ধরে সম্পর্ক চলছে, ধরুন বছরে একবার বা একবার যে আসা হয়, সেখানে আমরা কিন্তু মোটামুটি একটু আসি। ধরুন আর হয়তো কয়েকজনকে নতুন দেখছেন, যাক তাতে কোনো অসুবিধে নেই। তো মোটা কথা হলো, দেখুন দুর্গাপূজা চলে আসছে, দুর্গাপূজার তো আর দেরি নেই। আর দুর্গাপূজা মানে বাঙালির একটা প্রাণের উৎসব, যে বাঙালির প্রাণের উৎসব, যে আমরা ধরুন দুর্গাপূজা এই আসবে এই আনন্দ, এটা আমাদের প্রায় সারা বছর ধরেই মনে চলতে থাকে যে দুর্গাপূজা কবে আসবে। তারপরে যখনই বিশ্বকর্মা পুজো চলে গেল, তখনই মনে হয় আর হয়তো বেশি দিন নেই, এই মহালয়া হবে, এই মহালয়ার চণ্ডীপাঠ আমরা শুনবো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের রেডিওতে। সুতরাং এরপরে এই যে একটা আনন্দ, সেই আনন্দে আমরা যদি প্রত্যেকে সামিল হতে পারি। ঠিক কারণ দেখুন, প্রত্যেকের দুঃখ জ্বালা যন্ত্রণা প্রত্যেক পরিবারেই আছে, প্রত্যেক মানুষের মনেই আছে। সুতরাং এইসব জ্বালা যন্ত্রণা দুঃখ অভাব এগুলোকে সাময়িকভাবে কিছুটা সরিয়ে রেখে যাতে কিছুদিন আনন্দে মেতে থাকা যায়, তাই না? এবং তাতে দেখুন, মানে আমরা তো, আমি আপনার দুঃখ দূর করতে পারবো না বা আপনিও আমার দুঃখ দূর করতে পারবেন, তাই না? কিন্তু একটা প্রচেষ্টা, যে ধরুন এই পুজোর মুখে যেন সবাই চায় একটু আনন্দে থাকুক। ধরুন পুজোতে যেমন কিছু নতুন কিছু পেলে আমাদের বাচ্চাদের সবারই একটা আনন্দ হয়, তেমনি আমরাও এসেছি কিছু শাড়ি নিয়ে, যে আপনাদের এই মায়েদের পুজো সারতে, জ্যান্ত মায়েদের পুজো সারতে। স্বামীজি কি বলতেন? স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, ঠিক আছে? মানে বিবেকানন্দের আর এক গুরু ভাই ছিল হচ্ছে স্বামী প্রেমানন্দ, ঠিক আছে? এগুলোকে জেনে রাখতে হবে। প্রেমানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল হচ্ছে বাবুরাম মহারাজ, হাওড়ার আটপুরে থাকতে। আচ্ছা, এইবারে এই মা শারদার নাম তো আপনারা সব শুনেছেন, মা শারদামণি, ঠিক আছে? এই শারদা দেবী। এখন এই বাবুরাম মহারাজ মানে যেটা বললাম স্বামী প্রেমানন্দ, মানে কার মা? প্রেমানন্দের মা বাড়িতে দুর্গাপূজার আয়োজন করেছে, বাড়িতে দুর্গাপূজা হয়। ইতিমধ্যে তখন স্বামীজি তখন বলছেন, স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, এটা মনে রাখতে হয়। স্বামী বিবেকানন্দ তখন বলছেন যে বাবুরামের মায়ের বুদ্ধির হানি হয়েছে। বাবুরাম মানে কে? এই প্রেমানন্দজি, মানে স্বামীজি দাদা গুরু ভাই, ঠিক আছে? মানে বলছে যে বাবুরামের মায়ের বুদ্ধির মানে ইয়ে হয়েছে, যে বুদ্ধির হানি হয়েছে। কেন বুদ্ধির হানি হয়েছে মায়ের? মানে বলছে জ্যান্ত দুর্গার পূজা ছেড়ে মাটির প্রতিমা পুজো করছে। এই জ্যান্ত দুর্গাটাকে, জ্যান্ত দুর্গা হচ্ছে স্বামীজির হচ্ছে যে মা শারদা। মানে স্বামীজি বলছেন যে মাকে তোমরা চেনোনি, মা এরকম রূপ ঢেকে এসেছে, সাক্ষাৎ জ্যান্ত দুর্গা। বলছে যে আগে তার পূজা করো, ঠিক আছে? সুতরাং আমাদের এই জ্যান্ত দুর্গা, মানে এই যে আপনারা সমস্ত জ্যান্ত মায়েরা বসে আছেন, আপনাদের ভিতরেই তো তিনি প্রতিভূত আছেন, তিনি তো সেই অঙ্গুষ্ঠ রূপে আছেন। আমাদের শাস্ত্রে বলছে কি, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, তার মানে প্রত্যেকের ভিতরে, যে আমাদের প্রত্যেকের ভিতরে তিনি এই ক্ষুদ্র রূপে আছেন। হ্যাঁ, মানে তাকে আমরা ধারণা করতে পারি না, যেহেতু আমরা অজ্ঞান বা মায়ায় রয়েছি বলে, মানে আমাদের ওই জন্য আমরা ভেতরটা দেখতে পাচ্ছি না। আমি আপনাকে দেখছি, আপনি আমার বাইরে আছেন, তাই কি না? মানে দেখুন, আমরা যা দেখি সবই তো বাইরেরটা দেখি, আর ভিতরটা দেখতে পারি। আমার ভিতরে কি আছে আমি দেখতে পাই?
এই যে আপনি বাইরে আছেন, আমার চোখের বাইরে, কিন্তু আমার চোখের ভিতরে, মানে আমি যে অন্তর যে দিয়ে যে আজকে আমি কথা বলছি, এই যে আজকে আমি খেলাধুলা করছি, আজকে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এই চলাফেরাতে সবই যে নিয়ন্ত্রিত করছেন কে, সেই জায়গাটাকে আগে না ধরতে হবে। কারণ সেই জায়গাটা দেখতে হবে, যদি এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইনার আই, এই অন্তর্দৃষ্টি, মানে অন্তর্দৃষ্টি থাকলে তুমি ভিতরটা দেখতে পাবে। যেমন বাইরের দৃষ্টিতে আমরা সমস্ত বাইরের জিনিসগুলি দেখছি, আপনাকে একে, তাই না, কিন্তু ভিতরে আমার যে কি গন্ডগোল বা কি ত্রুটি বিচ্যুতি রয়েছে সেটা বুঝতে পারছি না। আর ওই জন্য বলছি যে দেখো, যদি খোঁজো হৃদয় অন্তপুরে তবে তুমি পাবে অনেক মণিমাণিক্য। তো আমাদের ওই জায়গাটাকে আগে খুঁজতে হবে। এবং আমাদের প্রত্যেকে মানুষ, মানে প্রত্যেক আস্তে আস্তে দিন বাই দিন আজকের দিনের পর দিন আমাদের বয়স বেড়ে যাচ্ছে। এটা ভাবতে হবে যে আজকের আছি কালকে থাকবো না। মানুষ মানে মরতে আমাদের হবে, মানে কেউ কিন্তু দুবার মারা যায়, এটাই জানেন মানুষ আমরা হয়েছি, আমরা একবারই মারা যাব। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, এসেছিস যখন দাগ রেখে যা। তার মানে আমরা যখন এই জন্মেছি, মানে তখন একটা দাগ রেখে যেতে হবে। দাগ রেখে যাওয়া তার মানে মারামারি করে দাগ রাখা নয় তো, ভালো কাজ করে যেতে হবে। জানেন, জনকল্যাণমূলক বা জনসেবামূলক যেগুলি মানুষের কাজের পক্ষে উপযোগী, আর যেগুলি মানে মানুষ ধারণা করে আরো তার জীবনকে আরো উন্নীত করতে পারে। এই ঠিক আছে, ওই জন্যে আজকের কি কারণ এসব বেশি কথা বাড়ালে আপনারা ভারী হয়ে যাবে। আজকের এই আনন্দের দিনে মানে আমরা এই অজিতদার সাথে যোগাযোগ করেছিলাম আপনাদের এই সংগঠনে এসে, মানে অজিতদাকে ফোনে যোগাযোগ করলাম, দেখুন একটু যেহেতু পূজা আসছে এই জন্য যদি মায়েদের একটু পূজা করা যায়, ওই জ্যান্ত মায়েদের পূজা। দেখুন এটা পূজা কতরূপ কিভাবে হবে তা জানি না, কিন্তু আমাদের এটা ভালো লাগে। মানে আসলে আত্মতৃপ্তি, আপনি যে কাজই করুন না কেন তাকে সেখানে যদি আত্মতৃপ্তি না থাকে, আপনি যদি নিজে আনন্দ না পান, তবে কিন্তু দেখবেন যে সেটা ভালো হবে না। যে কাজে দেখবেন যে আপনি আনন্দ পাচ্ছেন বা স্বতঃস্ফূর্তভাবে করছেন, দেখবেন যে সেই কাজের আনন্দ এটা দেখবেন আপনার সবসময় মনে থাকে, বাহ খুব ভালো লাগলো, মনটা খুব ভালো আছে। এখন আমি আপনাকে জোর করে বলাই দিদি এটা করুন, মা করে ওটা করুন, আপনার ইচ্ছে করছে না, ওই কোনো রকমের দেখবেন যে একটা ব্যাঘাত দিয়ে কাজটা করলেন। ব্যাপার হচ্ছে যে তার মানে আমরা যাতে এই আনন্দটাকে প্রত্যেকেই যাতে নিজেরা এক হয়ে নিতে পারি। এবং দেখুন এই যেটা আমি বারবারই বলি, শাড়ি দেওয়াটা বা কোনো কিছু ত্রাণে যে আমরা দিলাম, এটা কোনো আমাদের কোনো মহত্ব নেই। মানে আপনারা এসেছেন, মানে আপনারা এইসব একটু সামান্য দান নিয়ে আমাদেরকে ধন্য করবেন, ঠিক আছে, মানে আমাদের এখানে কোনো কৃতিত্ব নেই। এর যে সব তিনি নির্দিষ্ট করে রেখেছেন, উপরওয়ালা যিনি আজকের আমাদের জন্ম মৃত্যুর যিনি নিয়ন্ত্রতা, হ্যাঁ তিনি জানেন যে তিনি ঠিক করে রেখেছেন আজকে আপনাদের এখানে আসা হবে। দেখুন এই আজকের আকাশে এত দুর্যোগ, আজকে তো মানে প্রথমে ভেবেছিলাম যে যাবো না, কিন্তু সেই পরিকল্পনা যে তিনি আজকে পাঠাবেনই, আজকে যদি আরো বৃষ্টিপাত হতো তাও হয়তো আসতে হতো, যেহেতু আমাদের দেশের কথা আছে তিনি নির্দিষ্ট করে রেখেছেন। এবং যদি তিনি নির্দিষ্ট করে না রাখতেন তবে কিন্তু আজকের এখানে আসা হতো না। এটা কিন্তু খুব গভীরভাবে ভাবতে হবে। হ্যাঁ, ওই জন্য আমি আগে আমরা আরেকটা জায়গা থেকে এলাম, ওই দাঁড়িয়ে আর ওখান থেকে, ওখানেও কিছু মায়েরা এসেছিল, তো তাদেরকেও একটু কিছু তুলে দিতে পেরে আমাদের ভালো লাগলো। তো নেই, তবে আপনাদের এটা ছোট কথা বলেই আমি এটা শেষ করবো, কেননা আজকে তো বেশি কথা বললে হবে না, আমাদেরকে আবার ফিরে যেতে হবে। কথামৃত একটা গ্রন্থ, ঠিক আছে, যেটা শ্রীম লিখেছিলেন। হ্যাঁ, এগুলি মাঝে মাঝে একটু পড়তে হবে। এখানে যখন আসছেন এই কথামৃত বইটাকে একটু মাঝে মাঝে বাড়িতে রাখবেন, কেউ যদি পড়তে পারে তাকে দিয়ে পড়তে বলবেন, যে আপনি শুনবেন। হ্যাঁ, এটা হচ্ছে শ্রবণ মঙ্গলম, আমাদের যে কথামৃতের প্রণাম মন্ত্র আছে, তপ কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে হৃদা জনা। এই যে প্রণাম মন্ত্র, মানে তার মানে বলছে তব কথামৃত, মানে সেই গ্রন্থ, মানে তব কথামৃতম। তারপরে এই শ্রবণ মঙ্গলম যেটা বলছিলাম, মানে শ্রবণ মানে কি শোনা, সেটা শুনলেও মঙ্গল, মানে তপ্ত জীবনম, মানে আমাদের তো জীবন তো নানান দেখুন তাপের শোকে জর্জরিত, আমার নানান যন্ত্রণা, আমার নানান রকম আমি তাপিত হয়ে আছি, আমার ভালো লাগছে না সংসার, এই ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, ওইদিকে দুর্ঘটনার খবর, ওর পা ভেঙে গেছে, তাই না। এই তপ্ত জীবন, এই তপ্ত জীবনও সেটা একটা আনন্দের রূপ, মানে আপনাকে একটা শক্তি দেবে যেন। ওই জন্যই কথামৃত গ্রন্থটা পড়া উচিত। এরকম এবার যেখানে আমরা আসছিলাম, এখানে এই জরাসন্ধ বলে আমাদের এক উপন্যাসিক, তিনি একটা গল্প না, একটা ঘটনা তিনি উল্লেখ করছেন, যে এইরকম তিনি
জেলার ছিলেন। জেলার বোঝেন? জেলখানা আছে তো, যেখানে মানুষ অপরাধ করলে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, ওটাকে বলে জেলখানা। এবং সেটা হচ্ছে যে জেলার মানে যিনি দায়িত্বে থাকেন, যে কোনো কয়েদি বা কোনো যদি এরাকে কিছু করে তাদেরকে ইয়ে করতে হয়, শাসন করতে হয়। তেমনি সেই জরাসন্ধ ওই জেলা ছিলেন। এবং ওইখানে ওই জেলে একজন মহিলা কয়েদি এসেছে, মহিলা মানে মেয়ে মহিলা কয়েদি এসেছে। সে খুব ডানপিটে মহিলা, সাংঘাতিক। ওর কাছে সে যাওয়া যাচ্ছে না, ওর কাছে যে যাচ্ছে আর ছেড়ে কামড়ে মেরে ধরে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন বড় সাংঘাতিক ব্যাপার। তখন জরাসন্ধ বলছে যে তো মানে মহা সমস্যা হলো। আচ্ছা ঠিক আছে, জরাসন্ধকে রিপোর্ট করছে সবাই যে দেখুন ওর কাছে কেউ যেতে পারছে না, এ বড় সাংঘাতিক আচরণ করছে, একে কি করা যায়। এবং ওর জন্য একটা আলাদা সেল করা হয়েছে, ওই মহিলাকে একটা আলাদা সেলে রাখা হয়েছে, আলাদা ঘর, যে মানে যাতে ও সবার সাথে থাকতে পারবে না, এইরকম মানে বানকুটে বা ডান পিটে মহিলা। তারপরে যাক ঠিক আছে, ওকে একটা আলাদা সেলে রাখে। তারপরে জরাসন্ধ গেছে, ভাবছে যে কেন এরকম করছে দেখে। তারপরে গিয়ে বলছে যে মেয়েটিকে বলছে, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা বই দেবো। বলছে যে দেখুন আমাকে তত্ত্বকথা শেখাতে আসবেন। মহিলা ডানপিটাবে একরোখা তো, ওরে জনসংখ্যাকে বলছে ওই মহিলা, আপনি আমাকে তত্ত্বকথা শেখাতে আসবেন। এসব তত্ত্বকথা আমি অনেক শিখেছি, শুনেছি, জানি, ওসব দিয়ে কিচ্ছু হবে না। তখনও কিন্তু জেলার যে মানে জনসংখ্যা তিনি রাখেন না। বলছে যে আচ্ছা ঠিক আছে, বলছি যে আমি তোমাকে একটা বই দেবো, তুমি পড়বে। বলছি যে কি বই? বলছে যে আমি তোমাকে একটা বই দেবো, সেটা তুমি পড়বে কিনা বল। বলছে যে না, ওই বইটাই আমার অনেক পড়া আছে, পড়ার সময় নেই আমার। তাও জরাসন্ধ কিন্তু ছাড়বার পাত্র নয়। বলছে তুমি পড়বে তো, আমি তোমাকে একটা ভালো বই দেবো, তুমি একটু পড়ো। বলছে যে আচ্ছা ঠিক আছে, দেবেন, ওটা রেখে যান। ওই যে মানে কয়েকদিন মহিলা বলছে। তারপর তো জরাসন্ধ দিল বইটা, বলছে যে শ্রী রামকৃষ্ণ কথামৃত দেবেন। দেখুন, তার মানে এই মহিলা তো পথভ্রান্ত, এই পথভ্রান্ত মহিলাকে কিভাবে তিনি পথে নিয়ে আসছেন সেই। তাই জরাসন্ধ তো বইটা দিল। তারপরে বইটা দেওয়ার, এখন জেলে নিয়ম ছিল কি, জেলে যে বই দেওয়া হয়, যারা কয়েদি যারা পড়াশোনা করতে পারে তারা ওই 7 দিনের বেশি বই রাখতে পারবে। 7 দিন করে তুমি বইটা রাখতে পারবে, তুমি 7 দিন 7 দিন করে। তারপর 7 দিনের ভিতরে 2 দিন তো বইটা তোলেইনি, মানে বইটা কোনো উল্টায়ও নি। তার জরাসন্ধ গেছে একদিন, গিয়ে বলছে যে কি গো মা, তুমি কি বইটা একটু পড়েছিলে? বলো ওসব আমার সময় নেই। বললাম তো, কেন আপনি বিরক্ত করছেন? বলছে যে না, তুমি একটু উল্টে পাল্টে দেখো। তখন মেয়েটা একটু নরম হয়েছে, বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। পরের দিন এই যে 7 দিনের দিন যে জেলারের আরেকজন জ্যাসিস্ট্যান্ট সে এসছে, বলছে যে তো বইটা ফেরত দিতে হবে। জরাসন্ধ এসছে, বলছে যে মা বইটা একটু দেখেছিলেন? তখন মেয়েটি বলছে যে হ্যাঁ, আমি উল্টে পাল্টে নিয়েছি, একটু দেখেছি আমি। বলছে যে যাক ঠিক আছে, তুমি আজকে বইটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে এই বই আর একটা দিচ্ছি, আমার কাছে আছে। তার মানে এই দেখুন, মানে আস্তে আস্তে এই যে বইটা দেখেছে, তার মানে একটু পড়েছে, পড়াতে কিন্তু তার মনের একটু পরিবর্তন হয়ে গেল। এবং আগের দিন বা আগের দিন যে আচরণ করছিল ওই মহিলা, তাতে দেখা গেল যে মানে অনেক সাবমিসিভ হয়ে গেছে, মানে অনেক মানে মানে মহিলা অনেক নরম বা ওই 2 দিন একটু পড়াতে। ওই জন্য বলে তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীরিতম কলমশাপম, মানে আমাদের ভেতরে যে কলমশ, আমাদের ভেতরে যে নোংরা জিনিস সব আছে, সেগুলি সব পরিবর্তন হয়ে যায়, সেগুলি সব অন্তর্হিত হয়ে যায়। তুমি একটু পড়তে হয়, পড়লেই দেখবে যে দেখুন, তার মানে একটা পথভ্রান্ত মহিলা সে কিভাবে আস্তে আস্তে কিন্তু মোল্ড হয়ে গেল। এই গল্পটা আরেকটু ছিল, কিন্তু অত আর বলা যাবে না। যাক, তবে এই তার মানে আমরা এই যখন এখানে এসেছি, এরকম একটা পাঠচক্র বলুন, এই বিবেকানন্দ যুব পাঠচক্র ভালো জায়গা। এখানে কথামৃতটাকেও একটু মনোযোগ দিয়ে পড়তে হয়। মায়েদের প্রত্যেকের বলি, মানে পুরো জীবনের কথা লেখা, আপনার আমার পুরো জীবনের কথা। আপনি দেখবেন যখনই পড়বেন যে আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, আপনার যে ঘটনাগুলি ঘটছে প্রতিনিয়ত, দেখবেন যে তার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং এই একটু থাক। তবে বলছি যে এইবারে আমরা কিছু যে শাড়ি বস্ত্র নিয়ে এসেছি আপনাদের হাতে। মণ্ডল, যেসব মায়েরা এসছেন তাদেরকে সবাইকে আমার আন্তরিক প্রণাম জানাই, এবং সবাই শুভ শারদীয়ার একেবারে প্রাক মুহূর্তে আমরা এসে গেছি। কয়েকদিন পরে হয়তো পূজাটা শুরু হবে। তো এখন এই যে একটা সুন্দর যে একটা সবাই বসেছি আমরা, তো কি আর বলবো, কিছু বলার নেই। ঠাকুরমার সামনে এই সম্বন্ধে আমাদের মতো
একেবারে অঙ্কুরের কী আর বা জ্ঞান আছে বলবো। তবে এইটুকু বলতে পারি যে আপনারা যদি সবাই মানে যারা এসেছি তারা সবাই যদি ঠাকুরমা স্বামীজির নিয়মিতভাবে মানে ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দকে যদি নিজের জীবনে আদর্শ করে তার কাছে যদি প্রতিদিন নিয়মিতভাবে সুন্দর করে বসে যদি তার প্রার্থনা করা যায়, তাহলে আপনার মনের দিক থেকে অনেক উন্নতি লাভ হবে, সংসারে শান্তি আসবে এবং জগতের মঙ্গল হবে। তাহলে আমার 3টে কাজ ওখানে হলো, যে এক হচ্ছে আমি নিজে আনন্দ পাবো, 2 হচ্ছে আমার সংসারটা আনন্দে ভরপুর হয়ে যাবে, 3 হচ্ছে সবচেয়ে বড় কাজ জগতের মঙ্গল হবে। এই জগতের মঙ্গল করার মতো বা মঙ্গল প্রার্থনা করার মতো মানুষের মা অভাব দেখা দিয়েছে। যেটা করলে মানুষের মঙ্গল হবে, দশের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে, সেই কাজ কিন্তু আমাদের প্রত্যেকের দায় স্বরূপ নিতে হবে। তাহলে কিন্তু আমরা যথার্থ একটা মানুষ বলে আমরা নিজেকে উপস্থাপনা করতে পারি বা প্রতিষ্ঠিত করতে পারি। আজকের এখানে আমরা এসেছি সবাই, মন খারাপের কোনো জায়গা নেই। দেখুন, ভগবান যা চায় তার চেয়ে আর বেশি কিছু আমাদের এখানে বলার নেই। ঈশ্বর চেয়েছেন আমরা সবাই এখানে হাজির হয়েছি, ঈশ্বর চেয়েছেন আপনারা এসছেন, ভগবান চেয়েছেন অজিতে এইরকম একটা পরিবেশ তৈরি করেছে, এত সুন্দর মানে স্বর্গসম্ভব। তো এইরকম পরিবেশ আমাদের খুব দরকার। তো আমরা যদি সবাই মনে করি যে আমরা সবাই মিলে কিছু একটা করব, মায়েদের তো খুব শক্তি, মায়েরা হচ্ছে অনন্ত শক্তির অধিকারী। তো মায়েরা যদি মনে করে আমরা কিছু একটা করে দেখাবো, তা নিশ্চয়ই পারবে। এই কয়েকজন মা এখানে বসে প্রার্থনা করছিল, সত্যি ভালো লাগছিল এইটা যে তারা নিজেরাও প্রার্থনা করে, কারণ সেখানে কোনো ছেলে ছিল না। তো এইরকম মায়েদের সঙ্গে যদি আপনারা কাছাকাছি যেসব মায়েরা আছেন তারা যদি আসেন, কিবার হয় যেন প্রার্থনা রবিবার 4টে থেকে মায়েদের পাঠচক্র হয়। এই পাঠচক্রে যদি আমাদের কাছাকাছি যেসব মায়েরা আছেন তারা যদি এসে একটু যোগ দেন, তারা যদি নিয়মিত আসেন, তাহলে নিয়ম শৃঙ্খলাটা আপনারা জেনে যাবেন। এখন আমরা সবাই তো বাড়িতে নানান রকম কাজে ব্যস্ত, হ্যাঁ, সংসারে তো একেবারে বিশাল চাপ। তো সেই চাপকে যদি আমি একটু মানে ছেড়ে যদি চলে আসতে পারি যে ঈশ্বরের কাছে আজ একটু যাবো বা ভগবানের কথা শুনবো, ঠাকুরের কথা শুনবো, মায়ের কথা শুনবো, যদি মনে করে যদি আসি, তাহলে আমার মনে হয় যে এত সুন্দর পরিবেশ আপনি পাবেন বা জীবনে এত আনন্দ পাবেন যে সবসময় আসতে ইচ্ছা করবে। কিন্তু যে কোনোদিন এই আমরা চলে গেলাম, তারপর আমরা গিয়ে আর খোঁজ দিলাম না, আবার সেই বছরের আরেকটা দিন, কিন্তু তখন কি হয়, আমি ভুলে যাই। কারণ মানুষ ভুলো মনের অধিকারী বেশি, মানুষ ভুলে যায়, খুব ভুলে যায়। ওই জন্য নিয়মিতভাবে যদি আসি, ধরুন সপ্তাহে 1 দিন আসলেন বা 2 সপ্তাহ অন্তরে আপনি একবার আসলেন, এসে দেখে গেলেন, আচ্ছা মায়েদের সঙ্গে পরিচয় করি, একটু দেখি, তাহলে দেখবেন একটা নিজের হৃদয়ের মধ্যে একটা টান তৈরি হয়, একটা আত্মীয়তা তৈরি হয়। সেই আত্মীয়তা যদি আমরা ঠিকভাবে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের নিয়মিত আসতে হবে। সেই জন্য বলছি যে আমরা যদি একটা সুন্দর সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনকে একটা পবিত্রময়, ত্যাগী, সহজ সরল মানুষে গড়ে উঠতে চাই, তাহলে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে আমাদের হৃদয়ে বসাতে হবে, সে মস্তিষ্ককে শুদ্ধ করতে হবে, তাহলে আমরা যথার্থ মানুষ হতে পারবো। তো আমি প্রণাম জানাই রামকৃষ্ণ সেবাশ্রম গড়িয়া থেকে যারা এসেছেন পূজনীয় দাদারা, তাদেরকে প্রণাম জানাই। তো আজকের যে বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই আশীর্বাদ করব যেন এটাই আমরা দাতার ভূমিকা গ্রহণ করতে পারি। এছাড়া আমার আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা আশীর্বাদ করবেন যাতে এই কাজটা আমরা সবাই মিলে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা দেবী যারা পার্ষদ আছেন তারা করে যেতে পারে এই জগতের কল্যাণের জন্য। নমস্কার, ধন্যবাদ। আপনারা যে নাম বলবেন সেগুলো নাম, ঠিক আছে।
স্যার ওই সাইডে এটা পুষ্পাঞ্জলি দিতে পারে মায়ের চরণে। হ্যাঁ, সুতরাং এই মানে মাতৃজ্ঞানে এই যে সেবা, সুতরাং এইটা যাতে আমরা চালিয়ে যেতে পারি, আপনাদের এই আশীর্বাদটাও চাই আমরা। মানে আপনারা একটু আশীর্বাদ আমাদের করবেন যাতে এইসব প্রকল্প যে আরও যে জগতে মা আছে, মানে আমাদের যাতে আমাদের সাধ্যে যাতে কুলোতে পারে, মানে আমরা যাতে আরও মায়ের কাছে পৌঁছতে পারি। হ্যাঁ, সুতরাং এই আবেদন রইল আপনাদের প্রত্যেকের কাছে, একটু মানে নিয়ে ব্যবহার করবেন, আমাদেরও ভালো লাগবে। হ্যাঁ বলুন, হ্যাঁ মায়েদের উদ্দেশ্যে একটু বলছি, এই অজিতদা কি বলছে শুনুন। এখানে যে আপনাদের এই যে একটা পূজার ব্যবস্থা হয়েছে, আমরা সবাই কিন্তু পূজা দিচ্ছি, আপনারা যেটা গ্রহণ করবেন সেটা সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধাভাবে গ্রহণ করবেন। এতে থেকে মানে এখানে কারোই ইচ্ছা যতটুকু আমাদের জন্য জোগাড় করেছে তাতেই আমরা সন্তুষ্ট হই, সন্তুষ্ট সমাধান হয় না, ওই জন্য সন্তুষ্ট থাকা সবাই হয়। এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করছি যাতে আপনারা বিনয়ের সাথে সেটা গ্রহণ করা। নাম হচ্ছে সুভদ্রা হালদার। সুভদ্রা হালদার, আসুন মা। আমি তো এখানে দাঁড়াই না, হ্যাঁ স্যার, বসে গেলে ভালো হবে। আপনারা একটু আসুন না, আপনারা দেখে কোনটা দিতে ভালো আপনি দেখুন, আপনি বেঁচে আমাদের কোনো সমস্যা নেই। দেখেন দাঁড়াবো। না স্যার দাঁড়াতে পারেন। হ্যাঁ ওইটাই, আমি বরং দাঁড়াই, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো। অজিত কি বলে? অজিত অজিত যদি বলে ক্যামেরা চালিয়ে দিয়েছি, সব উঠে যাবে। হ্যাঁ না, দাঁড়িয়ে ভালো। হ্যাঁ, অতক্ষণ বসে তো পাওয়া যায় না। এই অজিত বাবার পিছনে যাবে। আপনি ওই সাইডে চলে যান, ওই দিদির পাশে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, আসুন মা। হ্যাঁ ওনার কাছে আমাদের আবার এইসব ছবি ছবির ব্যাপার আছে তো, এইগুলো সব মিশনে দেখা তো। যে আমরা দিয়েছি আপনাকে। তারপরে সুন্দরী নস্কর মোখালি। ঠিক আছে, হ্যাঁ সুন্দরী নস্কর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে অজিত। নেক্সট সুন্দরী নস্কর। এই দাঁড়াও, আর তুমি আসো, আসো এদিক দিয়ে, তুমি একটু মাঝখানে দাঁড়াও, তুমি ওইখান থেকে অ্যাপ্লাই করে আসো। আসুন মা, ওই যে ওইদিকে পাও। হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক আছে। এরপর বামনি দাস কোলাবাড়ি। নিন, বামনি দাস কোলাবাড়ি। তারপর রেডি থাকবেন সবিতা নস্কর। না আরেকটা বার করো। সবই ছাপা, বামনি দাস সব কোলাবাড়ি। ছাপা, কোনো চিন্তা নেই। আচ্ছা, ঠিক আছে, তিনবার বাবা সবিতা নস্কর মোখালি। তারপরে শোভা নস্কর রেডি থাকবেন। ঠিক আছে। সবিতা নস্কর হয়ে গেছে। শোভা নস্কর মোখালি। তারপর কৃষ্ণা নস্কর। এই যে ওইদিকে, হ্যাঁ এই যে, ঠিক আছে। শোভা নস্কর। এই ইন্দ্রজিৎ কোথায়? তারপরে না ইন্দ্র, তারপর না এসো এসো, তাড়াতাড়ি কৃষ্ণা নস্কর। তাড়াতাড়ি, হ্যাঁ নাও। তারপরে অজিত, মীরা নস্কর। ঠিক আছে, উঠছে উঠছে। মীরা নস্কর। তারপরে একটু জোরে বলতে হবে। আচ্ছা মায়েরা, বলছি যে এই যে নামগুলো বলছে একটু শুনুন ভালো করে, তারপরে আপনারা আসুন। আপনারা সবাই মিলে হবে না মামা? হ্যাঁ, একজন একজন জীবন ডাকছে। হ্যাঁ। ঠিক আছে। আপনার নামটা আগে শুনুন, নামটা শুনে তারপরে আসুন। হ্যাঁ মীরা নস্কর। হ্যাঁ, না, ঠিক আছে। মীরা নস্কর তো। মীরাকে আপনি এখানে আসুন, জোরে বাবা বলতে হবে। মীরা নস্কর। ওইটা তোমরা দুটো তারপর সুলেখা মিস্ত্রি। সুলেখা মিস্ত্রি। তারপর গীতা দাস। যে যে নামগুলি বলছে একটু পরপর থাকুন না, তবে সুবিধা হবে।
সুলেখা মিস্ত্রি কে আসুন। হ্যাঁ আচ্ছা, দুদিন হয়ে গেছে। হ্যাঁ। তারপর গীতা দাস, গীতা দাস কে আছে? তারপর পূর্ণিমা শিকারী, পূর্ণিমা দিকে আছে। ঠিক আছে। পূর্ণিমা শিকারী, তারপর অপর্ণা শর্মা, অপর্ণা শর্মা কে আছে? আচ্ছা, পূর্ণিমা শিকারী, হ্যাঁ নিয়ে গেছে। ঠিক আছে। কি নাম? অপর্ণা শর্মা, অপর্ণা। আচ্ছা এই যে দাও। হ্যাঁ আচ্ছা, পারুল সর্দার, শিকারিঘাটা পারুল সর্দার, তারপর মায়ারানী সর্দার। আচ্ছা এই রুদ্র মুখার্জি কোথায়? সবাইকে দিতে হবে। হ্যাঁ মায়ারানী সর্দার, রুদ্র মায়ারানী সর্দার। কি হলো? আচ্ছা তারপর সুমিত্রা হালদার, অজিত দেখ সুমিত্রা হালদার, এই আপনি করে দিন। এই করে অজিতাকে দাও। হ্যাঁ ওই দেখি সুমিত্রা হালদার তুমি মাইক্রোফোনে ওটাই যাও। আমার তো আমি যাবো না। আচ্ছা সুমিত্রা হালদার, ঠিক আছে। এই অজিতাকে তুলে দিচ্ছি। তারপর কাঞ্চন সর্দার, নাম তুলে শুনেছেন না আপনি? আপনারা কাঞ্চন সর্দার, আজকে বৃষ্টির দিনে যে আপনারা এসেছেন এটা ভালো অ্যাটেন্ডেন্স, ভালো লাগবে। গৌরী হালদার মুখালি, গৌরী হালদার, এই অরূপদা আছে না? অরূপদা গীতা গায়েন, গীতা গায়েন, না না আপনি দিন না, আপনি দিন। গীতা গায়েন, টুকা লস্কর, টুকা লস্কর, টুকা লস্কর, টুকা দেওয়া আছে। আরতি লস্কর, আরতি লস্কর, ঠিক আছে ঠিক আছে আপনি করুন না। সবিতা মণ্ডল, সবিতা মণ্ডল, সচিরানী লস্কর, সচিরানী লস্কর, এই মহাদেব মণ্ডল কোথায়? রেণুবালা লস্কর, এই মহাদেব মণ্ডলকে ডাকুন একটু। রেণুবালা লস্কর, এই মহাদেব মণ্ডল ডাকুন। তারপরে তো মেনকা শিকারী রেডি থাকবেন। হ্যাঁ? তারপর মেনকা শিকারী, রেণুবালা লস্কর আসছে। এই মহাদেবের রেণুবালা লস্কর, রেণুবালা লস্কর, রেণুবালা লস্কর তো না? আচ্ছা, মেনকা শিকারী, মেনকা শিকারী, মেনকা শিকারী, তারপরে আরতি সর্দার, আরতি সর্দার মুখালি মতো করা, ছিল না? হ্যাঁ দাঁড়াবে মানে? তারপর দেবেশ্বরী ঢালি, হ্যাঁ এই খরচে কি আছে? আরতি সর্দার আসুন, আর দুই সর্দার আপনি? আরতি সর্দার, তারপর দেবেশ্বরী ঢালি, দেবেশ্বরী ঢালি, ঠিক আছে। দেবেশ্বরী ঢালির পর মন্দা হালদার, দেবেশ্বরী ঢালি কই? পরেরজন আসুন। দেবেশ্বরী ঢালি, হ্যাঁ, আপনার নাম কি? চিত্রা মণ্ডল, চিত্রা মণ্ডল, বিদেশি সর্দার মোঘালি,
বিদেশি সর্দার মুখালি, শোভা নস্কর মুখালি, আমি ফিটিং করে দিচ্ছি। শোভা নস্কর, তরুবালা নস্কর, তরুবালা নস্কর মুখালি, ঠিক আছে। ঠিক আছে দেখো বিনা গায়েন মুখালি, অজিত ওখানে ধরতে হবে না। হ্যাঁ বিনা গায়েন এটা ধরেই করলেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক বাহ ঘুরিয়ে ছাড়িয়ে হ্যাঁ মহাদেব দা আছে তো শিবদা বিনা গায়েন না হয়েছে। কোথায় দাও দাও তরুবালা নস্কর তুলে হয়েছে তো। তরুবালা নস্কর দুজন আছে নাকি? আচ্ছা তরুবালা নস্কর মুখালি মধ্যপাড়া, কোথায় নাম সপ্তমী নাও হালদার, পরের জন অজিত এসো রূপা সর্দার, তারপর রূপা সর্দার, রূপা সর্দার, বিজলি নস্কর, এসো নাম যা বলছে শোনো বিজলি নস্করকে বিজলি নস্কর মুখালি সবুজ কলোনি, সফলা সর্দার সবুজ কলোনি, সফলা সর্দার, একাদশী সর্দার হাতামারি, অজিত নাও ঠিক করে দাও 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 আর ওই তো আছে তো আছে বিজলি মন্ডল মুখালি, প্রতিমা শিকারী মুখালি, হলো দাদা আর কেউ বাকি আছে এই লিস্টে আচ্ছা তরুবালা নস্কর মুখালি কে দুজন ছিল? না অজিত দেখো তো দুজন তো। অজিতের জন্য কি হলো কে জানে না, ঠিক আছে। রোজগার রামকৃষ্ণ দেখো তো অজিত